হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে পেন্সিল বাংলার আজকের এপিসোডে স্বাগতম জানাই। আমি আবির আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব গুগলের কিছু টিপস এবং ট্রিক সম্পর্কে যা 99% লোকেরাই জানে না। সো এই জিনিসগুলো দেখার পর থেকে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। তো চলুন গাইজ, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো গাইজ, ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব গুগলের অসাধারণ টেকনোলজি, গুগল আন্ডার ওয়াটার। এটা দেখার জন্য আমরা জাস্ট গুগলে সার্চ বারে এসে গুগল আন্ডার ওয়াটার লিখে সার্চ করে দেব। দেন এই যে গুগল রিকমেন্ড করছে, আমরা এখানে ক্লিক করে দেব। তারপর এই যে গুগলের আন্ডার ওয়াটারের প্রথম ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে গুগলটি পানির তলে যদি চলে যায় তাহলে আরো একটু ইন্টারেস্টিং হয়ে যায় না ব্যাপারটা? দেখুন, আমার গুগলটি পানির তলে চলে এসেছে। আমরা যতবার এটাতে ক্লিক করব তত এখানে আমাদের এই যে ফিসগুলো বাড়তে আছে। আমরা যতবার এটাতে ক্লিক করবো ততবার এই যে মাছগুলো বাড়তে থাকবে। সো আসলে ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। সেকেন্ড, আমাদের লিস্টে সেকেন্ড যে গুগলের টেকনিকটি রয়েছে সেটি হচ্ছে গুগল স্পেয়ার। সো এটি চেক করার জন্য আমরা জাস্ট গুগলে সার্চ বারে গুগল স্পেয়ার লিখে সার্চ করে দিব। আমি গুগল স্পেয়ার লিখে সার্চ করে দিচ্ছি। তারপর গুগলের প্রথম যে ওয়েবসাইটটি আসবে আমরা সেটির উপরে একটা ক্লিক করে দেব। সো দেখুন গাইজ, এই জিনিসটা দেখার পর আপনার চোখ কিন্তু কপালে উঠতে বাধ্য। গুগলটা চারিদিকে ঘুরবে। এই গুগলের আমরা শুধু এতদিন গুগলকে সার্চ হিসেবে ব্যবহার করে এসেছি, কিন্তু আজকের পর থেকে গুগলের কিছু নতুন নতুন টেকনিক আমরা উন্মোচন করব, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য এবং আপনি এগুলো দেখে অনেক 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 আশ্চর্য হবেন। সো গাইজ দেখুন, আসলে কিন্তু ব্যাপারটি আশ্চর্যজনক। গুগল কি অসাধারণ টেকনিক তৈরি করে রেখেছে, কিন্তু আমরা 99% লোকেরাই আজ পর্যন্ত এটি সঠিক ব্যবহার করতে জানতাম না। আমরা শুধু সার্চের কারণেই এখান থেকে গুগলটাকে ব্যবহার করতাম। দেখুন, আপনি যদি চান তাহলে এখানে আপনি সার্চ দিতে পারেন। তো এখানে সার্চ দেওয়ার জন্য এখানে জাস্ট একটি ক্লিক করে এখানে লিখবেন, যে কোনো একটা কিছু লিখে সার্চ করে দিবেন গুগলে, যেমন আপনারা গুগলে সার্চ করেন আর কি। সো গাইজ দেখুন, এখান থেকেও সার্চ করলে কিন্তু এখানে সবকিছু পাবেন। যে সার্চ ইমেজ লেখা আছে, আমরা জাস্ট এটার উপর ক্লিক করে দেবো। তারপর এখান থেকে গুগলে যতগুলো ইমেজ আছে সবগুলো কিন্তু আমরা সার্চ করতে পারবো। আমাদের লিস্টের থার্ড যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে গুগল জিপার। আসলে আমরা যখন স্কুলে লেখাপড়া করতাম তখন স্কুল ব্যাগের অনেক জিপ খুলেছি, বাট অনেক বন্ধুদের জিপও নষ্টও করে দিয়েছে, কিন্তু আজকে আমরা গুগলের জিপটা খুলবো। সো এইটা দেখার জন্য আমরা জাস্ট গুগলে সার্চ বারে এসে গুগল জিপার লিখে সার্চ করে দেব। তো আমি গুগল জিপার লিখে সার্চ করে দিচ্ছি। দেন প্রথমে গুগলের যে ওয়েবসাইটটি আসবে আমরা সেটির উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব এবং আমরা দেখতে পাবো যে গুগলের একটি জিপ চলে এসেছে এবং আমরা সেটিকে আনজিপ করব। সো আনজিপ করার জন্য আমরা জাস্ট এই চেনটাতে চাপ দিয়ে নিচ দিকে আমরা টানবো। দেখুন গাইজ, কি অসাধারণ একটি টেকনিক না গুগলের। আমরা জাস্ট আজকে আমরা গুগলের জিপটাও খুলে দিলাম। আর কিছু বাকি আছে কি? আচ্ছা, গুগলটিকে যদি চারিদিকে উল্টা পাল্টা করে ঘুরানো যায় তাহলে কি মজাদারটাই না হবে, তাই না? আমরা তো শুধু গুগলটাকে সোজাভাবে সার্চ দিই, কিন্তু আমরা আজকে একটু কিছু অন্যরকম করতে যাচ্ছি। তো চলুন আজকে আমরা দেখে নিই সেই কিভাবে আমরা গুগলকে উল্টা পাল্টা ভাবে সার্চ দেবো। তো এই জন্য এটি দেখার জন্য আমরা জাস্ট গুগলে সার্চ বারে এসে জাস্ট ডু এ ব্যারেল রোল কথাটি লিখে সার্চ দেবো। তো আমি ডু এ ব্যারেল রোল কথাটি আমার গুগলে সার্চ বারে লিখে দিচ্ছি। তারপর ইন্টার দিয়ে আমরা জাস্ট সার্চ করে দেবো। দেন দেখুন গাইজ, কি একটি অসাধারণ টেকনিক গুগলের। গুগল আমাদের জন্য কত কি না করে রাখছে। আমাদের লিস্টে 5 নাম্বার যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে জাঙ্ক রাশ। সো গাইজ, আমরা যে গুগলে সার্চ দেই, যেই ওয়েবসাইটগুলো আমাদের সামনে আসে সেগুলো যদি মুছে ফেলা যায় তাহলে কেমন হয়? ব্যাপারটা আরো একটু ভিন্ন রকম হয় না? তো চলুন আজকেও সেটাও দেখে নেওয়া যাক। এইটিও দেখার জন্য আমরা জাস্ট গুগলে সার্চ বারে এসে ড্রিঙ্ক রাশ রেখে সার্চ করব। তো আমি সার্চ করে দিচ্ছি। সার্চ করার পরে আমরা প্রথমে গুগলের যে ওয়েবসাইটটি আসবে দেন সেটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। তারপর আমরা দেখব যে এই যে ওয়েবসাইটগুলো আসছে এইগুলো সব কিন্তু মুছে যাবে। দেখুন গাইস, একা একা কিন্তু জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, সবগুলো কিন্তু একা একাই মুছে যাবে। আমরা যেটার উপর ক্লিক করব সেটাই কিন্তু একা একাই মুছে যাবে গাইস। কি একটা ইন্টারেস্টিং বিষয়, তাই না? গুগল কিন্তু সবগুলোই মুছে ফেলছে একা একাই। ডিজিটাল যুগে আমরা সবাই তো গুগলের উপর নির্ভরশীল। আমরা গুগলকে শুধু আমরা ডিজিটাল দেখতে পাচ্ছি, কিন্তু যারা আমাদের আগের যুগের মানুষ ছিল, যারা 90 দশকের মানুষ, একবার কি ভেবে দেখেছেন তাদের কি অবস্থা ছিল গুগল সম্পর্কে? তাদের কতটুকু ধারণা ছিল?
তো চলুন আজকে সেটিও দেখে নেওয়া যাক। 1998-এ গুগলের কি অবস্থা ছিল, যা আমরা এখন কিছুই বুঝতে পারবো না, এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। সো এটিও আমরা দেখে নিতে পারি। জাস্ট গুগলে সার্চ বারে এসে আমরা গুগল ইন 1998 লিখে কথাটি লিখে সার্চ করে দেবো। তো আমি কথাটি লিখে সার্চ করে দিচ্ছি। তারপরে দেখুন গাইজ, আমাদের সামনে এমন একটি গুগলের পেজ ওপেন হলো, যেটির আমরা না কিছু মাথা মুন্ডু বুঝতেছি, না কিছু আমাদের মাথায় ঢুকতেছে। So, একবারও কি ভেবে দেখেছেন যারা না 90 দশকের ছিল তারা কিভাবে গুগলকে ব্যবহার করতো, তাদের কতই না কষ্ট হতো, আর এখন আমরা কতই না টেকনোলজি ব্যবহার করতে পারছি গুগল থেকে। তো এটি আমাদের পক্ষে একটি চমৎকার টেকনোলজি গুগল আমাদেরকে উপহার দিয়েছে। এর জন্য আমরা গুগলকে ধন্যবাদ জানাবো। আমাদের লিস্টে গুগলের 7 নম্বরের যে অসাধারণ ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে গুগল ইন স্পেস। সো এটিও দেখার জন্য আমরা জাস্ট গুগলে সার্চ বারে এসে গুগল ইন স্পেস কথা লিখে সার্চ করে দিব। তবে তার আগে একটি কথা বলে রাখি, গুগলের এই টেকনিকটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আর কি। আমরা এখানে এসে অনেকক্ষণ টাইম পাস করতে পারি, অনেক মজাদার একটি ওয়েবসাইট। তো এখানে জাস্ট দেখার জন্য আমরা জাস্ট গুগল ইন স্পেস কথাটি লিখে সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে গুগলের 2 নম্বর একটি ওয়েবসাইট ওপেন হবে, গুগল স্পেস। দেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের গুগলের এই স্পেসের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। দেন আমরা যদি মাউসের কার্সরটা চেপে ধরে আমরা যদি এভাবে যদি গুগলের সাথে খেলি তাহলে কিন্তু একটি মজাদার বিষয়, তাই না বন্ধুরা? দেখুন গুগল কিভাবে আমাদেরকে বিনোদন দিয়ে থাকে, যে আমরা জানতাম না, আজকের পর থেকে আমরা সবাই এগুলো ট্রাই করব ইনশাল্লাহ। আপনারা অনেক অনেক মজা পাবেন। দেখুন আপনি যেটার উপরে আপনি চাপ দিয়ে আপনি সরাতে চাবেন সেটাই কিন্তু সরে যাবে। দেখুন গুগল কি একটা টেকনিক তৈরি করে রেখেছে আমাদের জন্য, তাই না? আপনি আপনার বন্ধুদের সাথে মজা করার জন্য অনেক কিছু নিয়ে করে থাকেন, তাই না? তো আমি আজকে আপনাদের যেটা দেখাবো জাস্ট সেটা আপনার বন্ধুর সাথে একবার ট্রাই করে দেখুন। আপনি আপনার বন্ধুর গুগল ল্যাপটপ কিংবা ফোনে আপনি জাস্ট গুগলের এই সার্চ বারটা ওপেন করে রাখবেন। তারপরে আপনার বন্ধু এখানে যেটাই সার্চ দিক না কেন এখানে সেটা কোনোভাবেই শো করবে না। তো চলুন আমরা দেখে নিই সেই ওয়েবসাইটটি। জাস্ট এটি দেখার জন্য আমরা গুগলের সার্চ বারে এসে গুগল কথাটা লিখে সার্চ করে দেবো। তো আমি এখানে গুগল কথাটা লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে আমরা ইন্টার চাপ দিব। তারপর এই যে গুগলের প্রথম যে ওয়েবসাইটটি আসবে আমরা সেটির উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখানে দেখুন গুগলের সার্চ বারটা কেমন হয়ে গেছে, তাই না? সো আমরা এখানে যেটাই লিখে সার্চ দিই না কেন আমরা এখানে কখনোই কোনো কিছু ওপেন করতে পারবো না। সো আমি এখানে ভিডিও সং লিখে কথাটা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখুন আমাদের এখানে দ্য পেজ ইউ রিকোয়েস্ট কুড নট বি ফাউন্ড, কোনো কিছু এখানে আসবে না গাইস। এখানে অনেক মজাদার ইন্টারেস্টিং একটি ওয়েবসাইট গুগল আমাদের জন্য তৈরি করে রেখেছে। সো সময়ের মূল্য বোঝানোর জন্য আমরা মোবাইল ফোনে অনেক সময় টাইমার সেট করে রাখি। আমরা টাইমার দেখে বুঝতে পারি আমরা কতক্ষণ কাজ করছি, কতক্ষণ খাচ্ছি, কতক্ষণ ঘুমাচ্ছি বা কতক্ষণ ঘুরতেছি। এইসব কিছু করে যদি আপনাকে গুগলই করে দেয় তাহলে ব্যাপারটা আর একটু ভিন্ন রকম হতে পারে না? সো গাইস চলুন না এটুকু দেখে নেওয়া যাক। তো এটি দেখার জন্য জাস্ট আমরা গুগলে সার্চ বারে এসে সেট টাইমার ফর 5 মিনিট লিখে কথাটি লিখে সার্চ করবো। তো আমি এটা লেখার পরে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে দেখুন আমার এখানে 5 মিনিটের জন্য একটি টাইমার ওপেন হয়ে গেছে। সো এটি এই অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। দেন আপনি চাইলে এটিকে রিসেটও করতে পারেন, আবার স্টপও করে দিতে পারেন। দেখুন আমার এখানে সেকেন্ড কাউন্ট হচ্ছে 4 মিনিট 50 সেকেন্ড পর আমি বুঝতে পারবো আমার 5 মিনিট এখানে স্পেন্ড হয়ে গেছে অলরেডি। সো আমি এটিকে স্টপ করে দিচ্ছি। কি একটা অসাধারণ ওয়েবসাইট, তাই না? আচ্ছা, গুগলে সার্চ দেওয়ার সময় যখন গুগলটি এক জায়গায় স্থির থাকে তখন আমাদের ব্যাপারটা একটু কেমন লাগে, তাই না? তো যদি গুগলটা একটু নড়াচড়া করে, যদি গুগলটা একটু জুম আকারে আমাদের সামনে প্রকাশিত হয় তাহলে ব্যাপারটা আর একটু ভিন্ন রকম হলেও হতে পারে। তো চলুন আমাদের লিস্টের 10 নম্বরে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে ইপিক গুগল। সো এটি দেখে নেওয়ার জন্য আমরা জাস্ট গুগলে সার্চ বারে এসে সার্চ অপশনে গিয়ে ইপিক গুগল কথাটি লিখে সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পরে আমরা জাস্ট প্রথমে গুগলের যে ওয়েবসাইটটি আসবে আমরা সেটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো সাইটটি রিলোড হওয়ার জন্য। তারপর আমরা দেখতে পাবো যে দেখুন আমি এখানে কিছু করতেছি না, গুগল অটোমেটিক্যালি সাইটটা জুম হইতেছে এবং আমার চোখের সামনে আরো আরো বড় বড় আকারে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। সো এটিও একটি অনেক ইন্টারেস্টিং ওয়েবসাইট, চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন এখনই। ওকে ফাইন, আমরা তো অনেকেই জানি গুগল ম্যাপ সম্পর্কে, কিন্তু আপনি যদি আপনার ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন বা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে যদি আপনি পুরো বিশ্বটাকে আপনার হাতের মুঠোয় করতে পারেন তাহলে ব্যাপারটা আরো কেমন লাগে, তাই না? আপনি বসে থেকে যদি আপনি পুরো বিশ্বটাকে দেখতে পারেন, নাড়াচাড়া করতে পারেন, আবার আপনি চাইলে সেটিকে ঘোরাতেও পারেন,
তো এটি একটু চমৎকার ওয়েবসাইট বন্ধু, এটি একটি চমৎকার ওয়েবসাইট যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। সো এটি দেখার জন্য আপনাকে জাস্ট গুগলে সার্চ বারে এসে গুগল আন্ডার আর্ট কথাটি লিখে সার্চ করে দিতে হবে। দেন আমি গুগল আন্ডার আর্ট কথাটি লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে গুগল আর্ট নামে প্রথম ওয়েবসাইটটি যেটি আসবে সেটিকে আমাদের ওপেন করে নিতে হবে। সো আমি প্রথমকার ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর লাঞ্চ আর্ট নামে এই লেখাটির উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে আরো একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর গুগল আর্থ ওপেন হচ্ছে আমাদের সামনে। দেখুন গাইজ আমাদের সামনে কিভাবে গুগলের এই পৃথিবীটা আমরা দেখতে পাচ্ছি। আমরা বাসায় বসে আমাদের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আমরা জাস্ট সিম্পলি একটু ক্লিক করেই আমরা পুরো বিশ্বটাকে হাতের মধ্যে দেখে নিতে পারছি। চাইলে আপনি এটিকে ঘোরাতেও পারেন। সো সাইটটি রিলোড হওয়ার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে। আমার সাইটটি রিলোড হচ্ছে, রিলোড হওয়া পর্যন্ত আমরা জাস্ট অপেক্ষা করব। সো অপেক্ষা রিলোড হওয়া শেষে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো গাইজ দেখুন পুরো বিশ্বটাই আমার চোখের সামনে। আমি চাইলে এটিকে নাড়তেও পারি, আমি চাইলে এটিকে ঘুরোতেও পারি। আমার যেই দিকে ইচ্ছা আমি সেই দিকে এটাকে নিয়ে যেতে পারি। আমার যেটা ইচ্ছা আমি জুম করে দেখতে পারি। সো চলুন একটু দেখে নেওয়া যাক। আমি মাউসের কার্সরটা নিয়ে এর উপর চাপ দিয়ে আমি এটাকে ঘোরাচ্ছি। দেখুন গাইজ কি একটি চমৎকার, তাই না? কি একটি চমৎকার ওয়েবসাইট গুগল আমাদের জন্য তৈরি করে রেখেছে। আমরা পৃথিবীটাকে সম্পূর্ণ বাসায় বসে হাতের মাধ্যমে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছি। আমি যদি চাই তো এখানে জুম করেও দেখতে পারি। দেখতেছেন গাইজ আমরা কিভাবে জুম করতেছি, জুম করে দেখতে পাচ্ছি। সব এখানে যত আছে পৃথিবী, সম্পূর্ণ পৃথিবীটাই এটার মাধ্যমে শো করতেছে গাইজ। এর থেকে চমৎকার আর কিছু হতে পারে? এত ইন্টারেস্টিং জিনিস আজকেই ট্রাই করবেন, এক্ষুনি ট্রাই করবেন। দেখুন গাইজ কিভাবে আমি পৃথিবীটাকে নড়াচড়া করতেছি। ওয়াও। ওকে ফাইন, আমরা যদি বাসায় বসে বসে গ্যালাক্সিতে কি ঘটছে না ঘটছে সবকিছু দেখে নিতে পারি, গ্যালাক্সির পুরো জমি সহ আমাদের চাঁদের জমি সহ সবকিছু জুম করে দেখে নিতে পারি, তাহলে ব্যাপারটা আর একটু ভিন্ন রকম হতে পারে না? তো গাইজ চলুন এটিও দেখে নেওয়া যাক। এটি দেখার জন্য জাস্ট আমরা গুগলে সার্চ বারে এসে গুগল আন্ডার স্কাই কথাটি লিখে সার্চ করব। সার্চ করে দেওয়ার পরে জাস্ট আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি গুগলের ওপেন হবে আমরা জাস্ট সেটিকে ওপর ক্লিক করে দেবো, গুগল স্কাই। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো সাইটটি লোড হওয়ার জন্য। তারপর দেখুন গাইজ আমার সামনে এরকম একটি ওয়েবসাইট, আপনার সামনে একটি এরকম ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আপনি জাস্ট এটিকে জুম করবেন, জুম করে আপনি সব কিছু দেখে নিতে পারেন। দেখুন গাইজ আমি নক্ষত্র দেখতেছি, দেখুন কি চমৎকার। গুগল আমাদের জন্য কত কি করে রাখছে। আমরা স্যাটেলাইটের মাধ্যমে বসে বসে বাসায় বসে বসে আপনি চাইলে এটিকে প্রিন্টও করে নিতে পারেন। যে কোনাতে ডান দিকে প্রিন্ট লেখা আছে আর জাস্ট এটার উপর ক্লিক করলে, আমার যেহেতু প্রিন্টার নাই সেহেতু আমার এখানে প্রিন্ট হবে না। সো আপনারাও চাইলে প্রিন্ট করে নিতে। আচ্ছা বন্ধুরা, সবার তো চাঁদে যাওয়ার অনেক শখ আশা করি। তো আপনি যদি চাঁদে না গিয়েই যদি এখান থেকে উপলব্ধ করতে পারেন চাঁদের জমিটা কেমন, চাঁদের জমির সবকিছু যদি আপনি এখান থেকে বসে আপনার একটা স্মার্টফোনের মাধ্যমে দেখে নিতে পারেন, তাহলে ব্যাপারটা কেমন ভিন্ন রকম হতে পারে না? তো চলুন এটিও দেখে নেওয়া যাক। যেহেতু আমি সবকিছু দেখাই দিতেছি সো এটিও আর বাদ রাখি কেন। তো চলুন আমরা জাস্ট এটি দেখার জন্য গুগল সার্চ বারে এসে গুগল মন কোথাটি লিখে সার্চ করব। সার্চ করে দেওয়ার পরে আমরা আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি ওপেন হবে জাস্ট আমরা সেটির উপরে একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখুন গাইজ আমার চোখের সামনে চাঁদের দৃশ্যটা চলে এসেছে, চাঁদের ভিউটা চলে এসেছে। আমরা এটিকে জুম করে দেখার জন্য আমাদের ডান দিকে নিচে কোনায় যে প্লাস চিহ্নটা, প্লাস আইকনটা আছে জাস্ট আমরা এটার উপর ক্লিক করব। একবার ক্লিক করব, আমরা জয়বার ক্লিক করব তত জুম হবে, যত ক্লিক করব তত জুম হবে। দেখুন গাইজ সম্পূর্ণ চাঁদের জমি আমরা স্পষ্ট আকারে এখানে দেখতে পাচ্ছি। একটুও কম না একটুও বেশি না, আমরা সম্পূর্ণ স্পষ্ট আকারে চাঁদের জমি চাঁদে না গিয়ে দেখতে পাচ্ছি। কি একটি দারুণ অনুভূতি, তাই না? আমাদের লিস্টে সর্বশেষ যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে গুগল গ্র্যাভিটি। তো আজকে আমরা দেখব গুগলের গ্র্যাভিটি কেমন। আমরা গুগল গ্র্যাভিটি চেক করব, প্লাস গুগল গ্র্যাভিটির সাথে আমরা কিছু মজাদার গেমও খেলতে পারি চাইলে। সো গাইজ চলুন এটি দেখে নেওয়ার জন্য আমরা জাস্ট গুগলে সার্চ বারে এসে গুগল গ্র্যাভিটি কথাটি লিখে সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পরে প্রথম আমাদের সামনে যে ওয়েবসাইটটি আসবে আমরা জাস্ট সেটিকে ওপেন করে নেব। ওপেন করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম গুগলের সাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে একবার ব্যাকে ক্লিক করব। ব্ল্যাক ক্লিক করার পর আবার আমরা এখানে এসে আবার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবো যে আমাদের সামনে এই গুগলের এই সাইটটি ওপেন হয়েছে। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। তারপর দেখুন গুগল ভেঙে চুরে একবারে তছনছ হয়ে গেল। আমরা এখানে চাইলে গুগলের সাথে এখানে খেলতে পারি। আপনি চাইলে যে এখানে জিমেল, নিউজ, ড্রাইভ এগুলো লেখা আছে, ইউটিউব, আপনি এগুলোর উপর ক্লিক করলে কিন্তু আপনাকে এই সাইটগুলোতে নিয়ে চলে যাবে। সো একটা কি একটা মজার একটা জিনিস, তাই না? আপনি এখানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি এখানে টাইম স্পেন্ড করতে পারেন। তো এখানে দিনের অর্ধেক সময় এগুলো করতেই যায় আর কি। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।
আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আশা করি যারা জানে না, যে সব লোকেরা এই সম্পর্কে জানে না, গুগলের এতগুলো হিডেন ট্রিক্স সম্পর্কে জানে না, তারা আমার এই ভিডিওটি দেখার পরে অনেক কিছু শিখতে পারবে। আর আশা করি নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবে। একটি ভিডিও তৈরি করতে বন্ধুরা অনেক কষ্ট হয়, আমার প্রথম প্রথম ইউটিউবিং করার চেষ্টা করতেছি। সো আপনাদের সাপোর্ট পেলে আশা করি আমি পরবর্তীতে আরো ভালো কিছু করতে পারবো। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরো একটু ভিন্ন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।